দেখেন আমি চাইলে কিন্তু ভিক্ষা করতে পারতাম, কিন্তু আমি এটা করি নাই। আমি হালাল ব্যবসা বেছে নিয়েছি। আপনারা চাইলে আমার থেকে নিতে পারেন, এবং আমি চাই হালাল ব্যবসা করে নিজেকে মানে সামনের দিকে এগিয়ে যেতে। দর্শক, আপনারা কি জানেন মানুষের হাত কয়টি? তিনটি। একটা হচ্ছে ডান হাত, একটা বাম হাত, আর একটা হচ্ছে অজুহাত। এই যে আমরা কাজ না করার জন্য কত ধরনের অজুহাত দেখাই থাকি। আমি আজকে আপনাদেরকে এমন এক যুবকের সাথে পরিচয় করাই দিব, যে হচ্ছে 22 বছর বয়সী, শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও থেমে থাকেনি তার কাজ। তিনি ঘরে বসেই তার অনলাইন ব্যবসা চালাচ্ছেন এবং নিজে কিছু একটা করে ঘরে অবদান রাখার চেষ্টা করে যাচ্ছেন। এই যে আজকে কথা বলছি মোহাম্মদ রিয়াজ ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? সালাম ভাই, আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন যাচ্ছে আপনার দিন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো নিচ্ছে। আমি আপনার সাথে এরকম দেখা হয়ে যাবে কখনো কল্পনা করি নাই। আপনার ভিডিও আমি প্রতিনিয়ত দেখি। ভালো লাগে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগে আপনার ভিডিও। আমার শেষ কোন ভিডিওটা আপনি দেখছেন? জুয়ার ভিডিও আর কি। জুয়ার ভিডিও? জি জি। আচ্ছা, জুয়ার ভিডিও কেমন লাগছে এটা? এটা অনেক ভালো লাগছে জুয়ার ভিডিওটি। আচ্ছা, জুয়া খেলা যারা খেলেন অনলাইনে, তাদেরকে আপনি কি বলবেন? আমি তাদেরকে একটা কথা বলবো, এরকম আরাম কাজ করিয়েন না। জুয়া কখনোই ভালো না, আপনার এবং আপনার পরিবারের জন্য ক্ষতিকর। এটা করিয়েন না, এরকম খারাপ কাজটা। দর্শক, ভিডিও শুরুতেই সুন্দর একটা মেসেজ নিলাম আমাদের মোহাম্মদ নিয়াজ ভাই থেকে। আচ্ছা নিয়াজ ভাই, আপনি শারীরিকভাবে প্রতিবন্ধী, আচ্ছা আপনি হাঁটা চলা বা এখান থেকে উঠে বসতে পারেন? না না, আমি এখান থেকে উঠতে পারি না। আমার আব্বা এবং অনেক কষ্ট করে আমার জন্য, আমাদেরকে দুই ভাইকে কুলে করে বাথরুমে আনে গোসল করাই, অনেক কষ্ট হয়ে যায় আমার আব্বার। আচ্ছা দর্শক, বলে রাখি ওরা কিন্তু দুই ভাইয়ের একই অবস্থা। উনি হচ্ছেন বড় ভাই, অর্থাৎ 22 বছর বয়স, ওনার নাম হচ্ছে মোহাম্মদ নিয়াজ, এবং তার ছোট ভাই আরেকটা আছে, ওনার নাম হচ্ছে মোহাম্মদ রিয়াজ, সেও সেম। দুইজনেই শারীরিকভাবে প্রতিবন্ধী, এবং তারা এই যে চেয়ারটা দেখতে পাচ্ছেন, এই চেয়ারটা তারা কিনে নাই, তাদের সেই টাকাটা নাই যে এই চেয়ারটা কিনবে। তাদেরকে মানবতার ফেরিওয়ালা জুয়েল ভাই তিনি এই চেয়ারটি গিফট করেছেন, এবং এই চেয়ারটা আছে মাত্র এক পিস, অর্থাৎ বড় ভাইয়ের জন্য। ছোট ভাইয়ের জন্য কোনো চেয়ার নেই। ছোট ভাইটা সে 2 বছর যাবত, আমরা একটু আগে কথা বলেছি তার সাথে, যে 2 বছর যাবত সে ঘর থেকে বের হতে পারে নাই। আচ্ছা নিয়াজ ভাই, জি ভাই। আপনি অনলাইনে ব্যবসা বাণিজ্য করছেন, আমরা খবর পেয়ে ছুটে আসলাম আপনার কাছে। কি কি ব্যবসা করছেন আপনি অনলাইনে? আমার এখানে আপনার নিত্য প্রয়োজনীয় পণ্য, যেমন টুথব্রাশ, সাবান, শ্যাম্পু, চা, কফি, জুস আইটেম, কসমেটিক আইটেম, কাস্টমার মানে পার্সোনাল আইটেম, এগুলো আমার কাছে 350 প্রায় আইটেম আছে। আচ্ছা, আপনি এগুলা সারা দেশে কি সাপ্লাই দিতে পারেন? জি জি, আমি সারা দেশে এবং সারা বিশ্বে এগুলা হোম ডেলিভারি দিতে পারি। হোম ডেলিভারি দিতে পারেন? জি জি। আচ্ছা, আপনি মোবাইলে লেখালেখি করতে পারেন, বা কেউ আপনাকে অর্ডার করলে আপনি এটা রিপ্লাই দিতে পারেন? জি জি পারি। পারেন? জি জি। আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন এই যুবক আমাদের এই হচ্ছে অনুপ্রেরণা, আমাদের জন্য উৎসাহ। আমাদের এখন বর্তমানে অনেক যুবক আপনি দেখতে পাবেন, তাদের গুরুত্বপূর্ণ মূল্যবান সময়টা হেলাই ফেলায়, খেলে দুলে এদিক ওদিক নষ্ট করছে। জুয়া খেলায়, তারপর হচ্ছে ক্যারাম খেলায়, ছক্কা খেলায়, বিভিন্ন খেলায় আমরা দেখতে পাচ্ছি আমাদের যুব সমাজ বিভিন্ন তাদের সময়টা নষ্ট করছে। কিন্তু এই যে মোহাম্মদ নিয়াজ এবং মোহাম্মদ রিয়াজ, তারা দুই ভাই শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে, এই যে দেখতে পাচ্ছেন মোহাম্মদ নিয়াজ এই যে কিছু জিনিসপত্র নিয়ে সে টুকটাক একটা ব্যবসা করার চেষ্টা করছে। এই ব্যবসাটাকে আমি 100% স্যালুট জানাই, কারণ হচ্ছে ব্যবসা করাটা হালাল, এবং তাদের এই শারীরিক প্রতিবন্ধকতাটা তাদেরকে থামাতে পারেনি। জীবন যুদ্ধে হার মানার জন্য প্রস্তুত নয় মোহাম্মদ নিয়াজ। এই মোহাম্মদ নিয়াজের জন্য সবাই দোয়া করবেন, এবং এই যে দেখতে পাচ্ছেন তিনি যে টুকটাক ব্যবসাটা করছেন, আমি তার নাম্বারটা দিয়ে দিব। যাদের এই ধরনের আইটেম লাগবে, আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই আমাদের নিয়াজ ভাই থেকে নেবেন। নিয়াজ ভাই, আপনি কেমন সাড়া পান, কেমন ব্যবসায়ী, কেমন সফলতা পেয়েছেন কিনা, বা কেমন সাড়া পাচ্ছেন আপনি? আমি তো এই ব্যবসা আসছি মাত্র 2 মাস হচ্ছে, আলহামদুলিল্লাহ সবাই রেসপন্স ভালো পাচ্ছি। তো আপনাদের কারো পণ্য লাগলে আমার থেকে নেবেন, এবং আমার এটা সারা বিশ্বে হোম ডেলিভারি দিতে পারবে। এবং আমি চাইলে আরেকটা কাজ করি, আমাদের অনেকের বেকারত্ব আছে, আমি তো মানে অনেককে আমি কাজ দিই, এবং ইন্টারন্যাশনাল বিজনেসম্যান করার জন্য আমি চেষ্টা করতেছি। আমি এখানে মানুষকে কাজ দিই যারা বেকারত্ব আছে এবং বিভিন্ন কাজের পাশাপাশি কিছু করতে চান অবসর সময়কে কাজে লাগিয়ে। আপনারা চাইলে অবসর সময়কে কাজে লাগিয়ে একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারেন। যেমন আমার মতো ডিএকশন বিজনেসটা করে এখান থেকে অনেক দূরে এগিয়ে যাওয়া সম্ভব। তো আপনারা সবাই দোয়া করবেন, এবং কেউ যদি করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং আপনারা চাইলে আপনি যে অবস্থানে আছেন, যেই পেশা আছেন না কেন, ওইটা আপনাকে চাতে হবে না। ওইটার পাশাপাশি আপনার অবসর সময়কে কাজে লাগিয়ে একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারবেন। আচ্ছা, যখন এই মোটরের এই গাড়িটা আপনার ছিল না, তখন আপনার কি কষ্ট হতো? আমার অনেক কষ্ট হয়েছিল। আমার একটা হুইল চেয়ার ছিল, ওইটা আরেকজনের তেল তো অনেকে নিতে চাইতো না, অনেকে নিত, মানে কষ্ট হতো আর কি। তো আলহামদুলিল্লাহ মানবতার ফেরিওয়ালা জুয়েল ভাইকে অসংখ্য ধন্যবাদ, এরকম একটা ইলেকট্রিক হুইল চেয়ার
কিপ করার জন্য এটা দিয়ে আমি এখন টুকটাক এদিকে এদিকে যেতে পারি, আগে এটাও পারতাম না। আমি প্রায় আমার এই অবস্থা আপনার গত 10 বছর ধরে এই অবস্থা। গত 10 বছর আমি ঘরে বন্দি ছিলাম, তেমন কোথাও যেতে পারতাম না। মানবতার ফেরে হলো জুয়েল ভাইকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা গান আমাকে উপহার দেওয়ার জন্য। আমি আচ্ছা, আপনি কি ছোট থাকতে এই অবস্থা নাকি বড় হওয়ার পর হয়েছে? না না আমি মাদ্রাসায় পড়ছিলাম, আমার ভাই স্কুলে পড়ছিলাম, আমি ক্লাস 5 পর্যন্ত পড়ছিলাম। যখন আমরা হাঁটাচলা করতে যে পারতেন? আগে আমরা হাঁটা চালা করতে পারতাম, মানে আপনার 6 বছর পর্যন্ত ফুল ভালো ছিলাম, এরপর আস্তে আস্তে মানে এরকম হয়ে গেছে আর কি। গত মানে আমার 10 বছর থেকে আমি আর হাঁটতে পারি না, এখন আমার 22 বছর, গত 12 বছর ধরে আমি আর হাঁটা চালা করতে পারি না। দর্শক, তার ছোট ভাই যে 19 বছর বয়সী মোহাম্মদ রিয়াজকে একটু দেখাই। আসেন, মোহাম্মদ রিয়াজকে একটু দেখাই আপনাদেরকে। দুই ভাইয়ের সেম অবস্থা, এটা আল্লাহ তাআলা একটা পরীক্ষা ওদের ফ্যামিলির জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মোহাম্মদ রিয়াজ ভাই, তারও এই অবস্থা। আপনারও এই অবস্থা, আপনি হাঁটা চলাচল করতে পারেন না? না হ্যাঁ? না। আচ্ছা, ঘরে কি আপনি সারাক্ষণ এভাবে বসে থাকেন? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ ঘরে বসে থাকতে হয়? হ্যাঁ হ্যাঁ। কেমন লাগে ঘরে বসে থাকতে? খারাপ লাগে, হুম? খারাপ লাগে। কি ইচ্ছা করে আপনার? বাদ দিয়ে দিতে। হ্যাঁ? বাদ দিয়ে দিতে। বাদ দিয়ে যেতে? হ্যাঁ। বাইরে যেতে ইচ্ছা করে? হ্যাঁ। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন দুই ভাইয়ের একই অবস্থা। মোহাম্মদ ও হচ্ছে রিয়াজ ছোট ভাই, এবং বড় ভাই হচ্ছে মোহাম্মদ নিয়াজ, তার হচ্ছে 22 বছর বয়স। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা সবাই ওদের জন্য বেশি বেশি দোয়া করবেন। পাশাপাশি উনি যেহেতু একটা ছোটখাটো একটা ব্যবসা শুরু করতে চেয়েছেন বা চাচ্ছেন, একটা ব্যবসা শুরু করেছেন, আলহামদুলিল্লাহ, এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা তার এই ব্যবসায় বরকত দিক, তাকে হালাল রিজিক দিক, এবং আপনাদের যাদের এই ধরনের প্রোডাক্টগুলো লাগবে, বিভিন্ন ধরনের আইটেম ওনার কাছে আছে, আপনারা অবশ্যই নেবেন ওনার থেকে। এবং যারা আর্থিকভাবে ওনাকে সাহায্য সহযোগিতা করতে চান, আমরা ওনাদের ফ্যামিলি নাম্বার দিয়ে দিব। আপনি ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা ওনাদের জন্য কিছু করতে পারেন, ওনাদের পাশে দাঁড়াতে পারেন।